শিক্ষক আগে শিক্ষা দেয়, তারপর পরীক্ষা নেয়, আর সময় আগে পরীক্ষা নেয়, তারপর শিক্ষা দেয়। কি ঠিক বললাম না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখানে 1.5 কেজি গরু মাংস নিয়েছি। গরু মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একে একে সব মশলাগুলো দেব। প্রথমে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, সবগুলো মশলা একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সেখানে ছিল সব রকমের গরম মশলা, জিরা, ধনিয়ার গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এলাচি, দারচিনি, সবগুলো একসাথে ব্লেন্ড করে রেখেছি। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এবার আমি গরম মশলা কিছু গোটাও দিয়েছি, সাথে ছিল শুকনা মরিচ গোটা আর সরিষার তেল দিয়ে এবার সবগুলো মাংস একসাথে মেখে নিব। টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার সবগুলা মেখে একসাথে আমি চুলায় বসিয়ে দিব। মাংসটা কিছুক্ষণ রান্না হওয়ার পর এবার ঢাকনাটা উল্টিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। এভাবে কষিয়ে কষিয়ে মাংসগুলো রান্না করলে খেতে অনেক মজা হয়। এবার কষানো মাংসগুলো আবার একটু নেড়ে চেড়ে দিব, আবার ঢাকনাটা দিয়ে দিব আবার কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। এবার ঢাকনাটা উল্টিয়ে আবার মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। তেলটা যখন উপরে উঠে আসে তখন এই মাংসগুলো দেখতে অনেক লোভনীয় লাগে আর খেতে অনেক মজা হয়। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।